লাস্ট কি হয়েছিল, সিএম ছিল, কি হয়েছিল, এলআর ছিল, সিএলআর ছিল, মানে একটা ইন্ডাক্টর ছিল, একটা ক্যাপাসিটর ছিল, আর একটা রেজিস্টর ছিল। এবার তিনটাকে যখন একসাথে কম্বাইন করবি তখন তোদের আসলে হচ্ছে সিরিজ এল সি আর। সিরিজ এল সি আর মানে পুরো যে সার্কিটটা থাকবে সিরিজের মধ্যে কানেক্টেড থাকবে। আর কি কি থাকতেছে, তোমার থাকতেছে হচ্ছে এখানে একটা এল থাকতেছে, একটা সি থাকতেছে, আর একটা আর থাকতেছে। আর পুরো সার্কিট যেটা থাকবে, পুরো সার্কিটটা আমার কানেক্টেড থাকবে হচ্ছে এসি কারেন্টের সাপ্লাইয়ের উপর। ঠিক আছে, যা ফেজার ডায়াগ্রাম আগে করছিলি, যা যা করছিলি প্রত্যেকটা জিনিস এখানে সেম থাকবে, খালি গ্রাফের যে ডাইরেকশনটা থাকবে সেটা ডিসাইড করতে হবে। যেরকম এইখানে একটা এল আছে, একটা সি থাকতেছে, আর একটা আর থাকতেছে। এইবার এল যেটা ছিল, এল এর থেকে আমরা কি বার করতাম, এল এর থেকে এক্স এলটা বের করতাম, তাই তো? যেখানে এক্স এল ইকুয়াল টু কি ছিল, ওমেগা এল। তারপরে সি যেটা আছে, সি এর থেকে আমরা বের করতাম এক্স সি, যেটা ছিল হচ্ছে 1 বাই ওমেগা সি। আর যেটা আর আছে, আরটার মধ্যে কোনো রকম আবার চেঞ্জেস থাকতো না। ঠিক আছে, এদের রেসপেক্টে আমাদের গ্রাফগুলো ক্রিয়েট হয়েছিল যে কখন লিড করতেছে, কখন ল্যাগ করতেছে, সেই জিনিসগুলো। ঠিক আছে, যেরকম সাপোজ এদের তিনজনের মধ্যে কমন ফ্যাক্টর কি আছে, এদের তিনজনের মধ্যে কারেন্টটা সেম যাচ্ছে, তাই তো? কারেন্টটা সেম যাচ্ছে মানে তোমার কাছে আই এর ইকুয়েশন আছে such that I equal to এই যে এদিক থেকে সাপোজ একটা যে কোনো টাইমে এদিক থেকে কারেন্টটা যাচ্ছে, যে I equal to তাহলে কি হচ্ছে, I equal to I naught sin ওমেগা t, I equal to I naught sin ওমেগা t থাকতেছে। আর এইটার রেসপেক্টে আমার বাকি প্রত্যেকটা জিনিসকে বের করতে হবে। এই সার্কিটের মধ্যে চারটা ভোল্টেজ থাকবে আর একটা কারেন্ট, মানে টোটাল পাঁচটা কম্পোনেন্ট আমার থাকবে। ঠিক আছে, চারটা ভোল্টেজ বলতে ভোল্টেজ ইন ইন্ডাক্টর একটা থাকবে, ভোল্টেজ ইন ক্যাপাসিটর একটা থাকবে, ভোল্টেজ ইন রেজিস্টর একটা থাকবে। আর এরা প্রত্যেকেই থাকবে হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, মানে এদের কোনো ফিক্সড ভ্যালু থাকবে না, এরা টাইমের রেসপেক্টে এদের মধ্যে বাড়তে থাকবে জিনিসটা আর কমতে থাকবে। আর এদের পুরোটার রেসপেক্টে একটা ওভারঅল ভোল্টেজ থাকবে, যে ওভারঅল ভোল্টেজটা হবে হচ্ছে ভি অফ টি, অসিলেটরের ভোল্টেজ, যেটা এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে। ঠিক আছে, এইটুকু হচ্ছে ওভারঅল জিনিসটা। গেল এখান থেকে এদের পার্টিকুলারলি প্রত্যেকের গ্রাফগুলো আমাদের একটা একটা করে দেখতে হবে। যেরকম যদি বলি আই এর গ্রাফ, এর গ্রাফ, এর গ্রাফ আর এর গ্রাফ, চারজনের গ্রাফটা আমাকে দেখতে হবে। যে আই এর ইকুয়েশন ছিল হচ্ছে আই নট sin ওমেগা টি, এটা ছিল আই এর ইকুয়েশন। তারপরে ভি অফ এল এর ইকুয়েশন কি ছিল, দেখ ভি অফ এল আগের দিন যেটা করেছিলাম, ভি অফ এল টাইম ডিপেন্ডেন্ট, এটাকে এইভাবে ভি অফ এল টাইম ডিপেন্ডেন্ট যেটা ছিল সেটা হচ্ছে কারেন্টের ইকুয়েশন। আগে এখান থেকে ভি অফ এল এ যাব না, আগে এখান থেকে কারেন্টের সাথে সেম ফেজে কে থাকে, রেজিস্টর সেম ফেজে থাকতেছে। তো এখান থেকে আমার আগে যেটা যেতে লাগবে সেটা হচ্ছে ভি অফ আর টি, যেটা হবে ভি নট অফ আর sin ওমেগা টি। এটা গেল ভি নট এর ইকুয়েশন। এখন গ্রাফ ওয়াইজ যেটা ছিল, গ্রাফের মধ্যে প্রত্যেকটা জিনিসকে স্টেপ বাই স্টেপ এখানে সাজাতে হবে। এবার গ্রাফ যেটা আছে এইখানে আইটা আর ভি অফ আরটা সেম ফেজের মধ্যে আছে, তো এরা দুইজন একই লাইনের মধ্যে থাকবে, মানে এই যে লাইনটা থাকতেছে এই লাইনটার মধ্যে আমার আইও থাকবে, এই লাইনটার মধ্যে আমার ভি অফ আরও প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ভি অফ এল। ভি অফ এল কি করতেছে, ভি অফ এল টাইম ডিপেন্ডেন্ট যেটা থাকতেছে সেটা হবে হচ্ছে ভি নট অফ এল, ভি নট অফ এল sin ওমেগা টি প্লাস পাই বাই 2। ঠিক আছে, মানে এই যে ভি অফ আর আছে, ভি অফ আর এর ফেজের থেকে 90 ডিগ্রি প্লাসে হচ্ছে আমার কি থাকতেছে, ভি অফ এল টা, মানে 90 ডিগ্রি প্লাস মানে এই জায়গাটায় এই যে এই ফেজটা আছে, এই ফেজটার মধ্যে আমার থাকতেছে ভি অফ এল টা থাকতেছে। এখানে ভি অফ আর ও লিখতে পারো, এখানে রেজিস্টারও লিখতে পারো, এখানে ভি অফ এল ও লিখতে পারো, এখানে এক্স এল ও লিখতে পারো। ঠিক আছে, আর থার্ড ইকুয়েশন যেটা আছে সেটা হচ্ছে ক্যাপাসিটরের ইকুয়েশন আছে। এখন ক্যাপাসিটরের ইকুয়েশন যেটা থাকবে সেটা 90 ডিগ্রি পিছনে, মানে এই ফেজের মধ্যে থাকবে, মানে আমার এখানে থাকবে ভি অফ সি টাইম ডিপেন্ডেন্ট যেটা সেটা হবে হচ্ছে ভি নট অফ সি sin ওমেগা টি মাইনাস পাই বাই 2। ঠিক আছে, তো মাইনাস পাই বাই 2 মানে আমার
কোন জায়গাটা পড়তেছে, এই যে লাইনটা পড়তেছে, এই লাইনটা আমার পড়বে হচ্ছে ভি অফ সি তে পড়বে, অর এক্স অফ সি টা এই জায়গাটার মধ্যে থাকে। ঠিক আছে, এই চারটা জিনিস হলো এইখানে আমার আলাদা আলাদা যে জিনিস যেগুলো বের করা হয়নি সেগুলো হচ্ছে ভি নট আর কি করে বের করব, ভি নট এল কি করে বের করব, ভি নট সি কি করে বের করব। ভি নট আর যেটা আছে, ভি নট অফ আর ইকুয়াল টু হবে হচ্ছে আই নট আর। যদি বলে ভি নট অফ এল বের করতে, তাহলে সেটা হবে হচ্ছে আই নট অফ এক্স এল, কারণ সবগুলো ভি ইকুয়াল টু আই আর এর যে ফরম্যাটটা আছে সেটা থ্রুতে সাজানো আছে। আর ভি নট অফ সি যেটা আছে সেটা হবে হচ্ছে আই নট অফ এক্স সি। ঠিক আছে, এইটুকু মোটামুটি ক্লিয়ার হচ্ছে নটগুলো বের করা। এবার আরেকটা জিনিস যেটা থাকতেছে, এক্স এল টা আর এক্স সি টা, আর যদি ভি অফ এল টা আর ভি অফ সি টা বলি, এদের মধ্যে যে অ্যাঙ্গেল ডিফারেন্স কতটুকু আছে, 180 ডিগ্রির অ্যাঙ্গেল ডিফারেন্স আছে। মানে একজন যদি এইদিকে মুভ করতে চায় আরেকজন এদিকে মুভ করতে যাবে, তো এরা দুইজন ওভারঅল একজন আরেকজনকে কমানোর ফাংশনটা করবে, আইদার যে বেশি হবে সে স্মলারটাকে কমায়। এখানে হচ্ছে তিনটা কেস হতে পারে। ঠিক আছে, তিনটা কেস ছোট ছোট করে এখানে সাইডে লিখেছি যে তিনটা কেস। সবার ফার্স্ট কেস হতে পারে, ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো অর্ডার নাই, যেটা বলছিলাম, যেরকম ফার্স্ট কেসে হতে পারে যে এক্সএল টা গ্রেটার দেন এক্সি। তাহলে এক্সএল টা গ্রেটার দেন এক্সি মানে কি, বড় কোনটা হচ্ছে, এক্সএল টা বড় হচ্ছে, এক্সি টা ছোট হচ্ছে। তাহলে ওভারঅল গ্রাফটা আমার কোন দিকে টানবে, এক্সএল এর দিকে টানবে। এন্ড কতটুকু টানবে, ডিফারেন্সের দিয়ে দিয়ে যাবে। মানে ওভারঅল যদি এক্সএল গ্রেটার দেন এক্সি হয়, তো গ্রাফটা এতটুকু উঠার কথা নরমালি, বাট এতটুকু তো উঠবে না। এইটা যে জায়গাটায় উঠবে সেই জায়গাটার ভ্যালু হবে হচ্ছে এক্সএল মাইনাস এক্সি। এটা যদি নরমালি বেসিক ফিজিক্সের থ্রুতে তোর যদি বুঝতে লাগে, সাপোজ এদিকে তুই 100 নিউটন ফোর্স লাগাচ্ছিস, আর ঠিক তার অপোজিট ডাইরেকশনে 160 নিউটন ফোর্স লাগাচ্ছিস, তাহলে ওভারঅল অবজেক্ট যেটা মাঝখানে আছে, অবজেক্টটা কোন দিকে মুভ করবে, উপরের দিকে। আর কতটুকু ফোর্স দিয়ে মুভ করবে, 60 নিউটন ফোর্স দিয়ে মুভ করবে, মানে এখানে মাইনাসটা যাচ্ছে। সিমিলার জিনিসটা এইখানে হয়ে যাচ্ছে। তাহলে এই কেসটার জন্য এই যে এইটা তোদের ফেজার ডায়াগ্রাম দিয়েও থাকতে পারে, এটা ভেক্টর ডায়াগ্রাম দিয়েও থাকতে পারে। ঠিক আছে, এখন তাহলে উপরে কতটুকু টানতেছে, এক্সএল মাইনাস এক্সি উপরে টানতেছে, আর আর কোন দিকে টানতেছে, সামনের দিকে। তাহলে ওভারঅল জিনিসটা রেজাল্টেন্টের মতন বিহেভ করবে। তো রেজাল্টেন্টের মতন যদি বিহেভ করে, আমার রেজাল্টেন্টটা কোন সাইড থেকে বের হচ্ছে, এই যে রেজাল্টেন্টটা আমার এই সব জায়গা থেকে বের হচ্ছে, তাই তো? কারণ ভেক্টরের মধ্যে এইটাই ছিল যে এইখান থেকে যদি একটা ভেক্টর কাজ করে, এইখান থেকে যদি একটা ভেক্টর কাজ করে, তো ওদের রেজাল্টেন্ট ভেক্টর এই সাইডে ফাংশন করতেছে। সিমিলারলি এইখানেও আমার একই ফাংশনটা দেখা যাবে। ঠিক আছে, তো একই ফাংশনটা যখন দেখা যাবে, আমাকে এর ভ্যালুটা বের করতে হবে। যে ভি অফ আর আছে, ভি অফ এল আছে, এইখান থেকে এই যে ভোল্টেজটা হবে, এর ভোল্টেজের ভ্যালুটা আমাকে বের করতে হবে। যেরকম এটা যদি বের করতে লাগে, দুই ভাবে এটাকে তুমি বের করতে পারো। যে এইখানে ভি অফ এল কে তুমি এইখানে ভি নট এল ইউজ করো ম্যাক্সিমাম ভ্যালুটা, আর এইখানে ভি নট আর ইউজ করো। তাহলে গ্রাফটাকে যদি ছোট করে বানাই, তাহলে এই পাশে a টানতেছে, এই পাশে a টানতেছে, তো রেজাল্টেন্ট কি করে বের করতাম, যে √a² + b² + 2ab cos θ। বাট এখানে যেহেতু এরা দুইজন 90 ডিগ্রি ইয়েতে আছে, তো cos θ এর পার্টটা তো 0 হয়ে যাবে। তো এইখান থেকে v এর যে ইকুয়েশনটা থাকবে, বা শুধু v নট এর যে ইকুয়েশনটা থাকবে, সেটা হবে হচ্ছে √xl - xc তার হোল স্কয়ার, বাইরে একটা i নট স্কয়ার প্লাস i নট স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ওভারঅলটা গেল। কারণ v নট l কে v নট l যেটা আছে আর v নট r যেটা আছে, এখানে তো v নট l বসবে না, এখানে এই পার্টটা বসবে, কারণ ওভারঅল টানতেছে এখানে। সেই জায়গাটার জন্য আমার এটা থাকলো আর এটা থাকলো। এখান থেকে এই জিনিসটাকে যদি কমন নিস, তাহলে দেখ এখান থেকে যে তোর ভি নট, শুধু ভি নটটা থাকলো, শুধু ভি নটটার ভ্যালু থাকবে হচ্ছে আই নট √xl - xc তার হোল স্কয়ার প্লাস আর স্কয়ার। এটা হচ্ছে আমার শুধু এর পার্টটা গেল, শুধু হচ্ছে যে ভি নট এর পার্টটা গেল, সেটা এখান থেকে থাকবে। এইখান থেকে আরেকটা জিনিস আমাদের বের করতে লাগছিল, সেটা হচ্ছে জেড বের করতে লাগছিল।
তাই তো z এর আগের ফর্মুলাগুলো কি ছিল এই যে z এর আগের ফর্মুলাটা দেখি ইম্পিডেন্সের আগের ফর্মুলা কি ছিল x² + r²। তাহলে এইখানে দেখ এই যে পুরো ইকুয়েশনটা আছে এই পুরো ইকুয়েশনটাকে আমি v0 i0 z দিয়ে লিখতে পারবো মানে যেটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে v i এর পার্টটাকে। তাহলে এইখানে দুটাকে যদি কম্পেয়ার করি তাহলে z আমার কি থাকতেছে z পুরো এই পার্টটা থাকতেছে না z আমার পড়ে থাকবে হচ্ছে xl - xc তার হোল স্কয়ার প্লাস r স্কয়ার এন্ড টোটালটার রুট। তাহলে এখান থেকে তোর z টা বের হয়ে যাবে। z টা এই যে z টাকে ইউজ কোথায় করব z টাকে ইউজ করব হচ্ছে এই যে অসিলেটরের ইকুয়েশনের মধ্যে। অসিলেটরের ইকুয়েশনটা আমার এরকম হবে যে v of t v0 sin ওমেগা t। আচ্ছা এইটা ইনিশিয়াল যে ফেজ আছে কারেন্টের ফেজ আছে কারেন্টের ফেজের থেকে সামনে আছে না পিছনে সার্টেন অ্যাঙ্গেল সামনের দিকে মুভ করতেছে। তাহলে আমি এইটাকে ফাই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে এর ইকুয়েশন যেটা হবে সেটা হবে হচ্ছে sin ওমেগা t প্লাস একটা ফাই বসে যাবে। তো এইখানে হচ্ছে আমার প্লাস একটা ফাই হবে। আমাকে দুইটা জিনিস এখান থেকে ডিরাইভ করতে হবে। একটা হচ্ছে v0 এর ভ্যালুটা যেটা আমরা পাইলাম যেটা হচ্ছে এই যে v0 এর ভ্যালু যেটা হলো সেটা হচ্ছে i0 z দিয়ে আর আরেকটা যেটা বের করতে হবে সেটা হচ্ছে ফাই এর ভ্যালুটা। ঠিক আছে কারণ বাকি সব sin ওমেগা t যেটা ইনিশিয়াল ফেজ থাকবে সেটার রেসপেক্টে তুমি ডিরাইভ করতে পারবে। তাহলে তুই এইখানে v of t যেটা আছে v of t কে সাজা লিখতে পারবি যে i0 z sin ওমেগা t প্লাস ফাই। ঠিক আছে এটা হলো v of t এর ইকুয়েশন। এখন এখানে তোর একটা জিনিস খেয়াল করতে হবে যে তোর ইনিশিয়াল পজিশনটা কোথায় আছে ইনিশিয়ালি তোকে কোনটা দেওয়া আছে সেটার থেকে মুভমেন্টটা করতে হবে। যেরকম যদি এইটা দেওয়া থাকতো তাহলে -5 করে এইটাতে আসবি তারপরে +π/2 -π/2 করে বাকি দুটোতে যাবি। যদি এইটা দেওয়া থাকে তাহলে +5 করে এইখানে যাবি +π/2 করে এইখানে যাবি আর -π/2 করে এইখানে যাবি। প্রত্যেকটা হচ্ছে আমাকে এইভাবে ইকুয়েশনটা বের করতে হবে। আর ইনিশিয়াল ফেজটা তোকে গ্রাফ এটার জন্য ফেজার ডায়াগ্রামটা কোশ্চেন দেখে ফেজার ডায়াগ্রাম বানানোটা দরকার। ফেজার ডায়াগ্রাম থেকে গেলে তুই বুঝতে পারবি যে তুই কোন পজিশনে আছিস আর সেটার রেসপেক্টে কিভাবে আমরা বাকিগুলোকে সলভ করব। এখানে আরেকটা জিনিস যেটা আমাকে বের করতে লাগবে সেটা হচ্ছে আমার ফাই এর ভ্যালুটা। এখন ফাই এর ভ্যালুটা কি করে বের করব tan ফাই দিয়ে। আর tan মানে কোন কোন সাইডের রেশিও হচ্ছে এখানে আমার হাইট বাই বেস। মানে এইখানে যে ফাই আছে ডাইরেক্টলি যদি লিখি ফাই ইকুয়াল টু আমি করতে পারবো tan ইনভার্স কি হবে হাইট কত ছিল আমার xl - xc আর বেস কত ছিল কত r। ঠিক আছে এরা সবাই হচ্ছে সেম ফেজে থাকবে। কারেন্টটা ভোল্টেজ ইন রেজিস্টার এরা সবাই সেম ফেজ। আর ভোল্টেজ ইন রেজিস্টার এর কারেন্টের থেকে π/2 সামনে v of l π/2 পিছনে v of c। যখন LCR তিনটাই থাকবে থাকতেছে তখন আমাকে কি করতে হবে আগে সবার ফার্স্টে চেক করতে হবে xl বড় না xc বড়। সেটা আমাকে কি দিবে বোঝাবে যে ওভারঅল গ্রাফটা উপরের দিকে যাবে না ওভারঅল গ্রাফটা নিচের দিকে যাবে। এই সেম কেসটাই এখানে এটা কি ছিল কেস 1 ছিল যেখানে আমার কি ছিল xl গ্রেটার দেন xc এর পার্টটা ছিল। তো এর আরেকটা কেস 2 কি হতে পারে কেস 2 তো হতে পারে হচ্ছে যখন xc টা গ্রেটার দেন xl হবে। তো ইন কেস অফ xc গ্রেটার দেন xl তাহলে ওভারঅল গ্রাফ আমার কোন দিকে টানবে এবার নিচের দিকে আসবে। তো ওভারঅল গ্রাফ যখন নিচের দিকে আসবে তো নিচের দিকের গ্রাফের ভ্যালুটা একটু ডিক্রিজ হয়ে যাবে কারণ ও উপরে সার্টেন অ্যামাউন্ট কমায় দিচ্ছে। তো ডিক্রিজ হয়ে গেলে ওভারঅল নিচের লাইনটা আমার এটা হয়ে যাবে না xc - xl কারণ ও সার্টেন অ্যামাউন্ট ওকে যতটুকুই হোক ডিক্রিজ করতেছে l থাকতেছে সিস্টেমে মানে সব সময় এটাকে ডিক্রিজ করা গেল এটুকু। তো এইবার ওভারঅল গ্রাফ আমার কোন সাইড থেকে বের হবে নিচের সাইড থেকে বের হবে মানে ওভারঅল গ্রাফ আমার বের হবে হচ্ছে এরকম করে। এইবার ওভারঅল গ্রাফের মধ্যে এইখানেও আমার একটা v0 থাকবে। এই v0 টা কি করে ডিরাইভ করব এই v0 টা আমার ডিরাইভ হবে হচ্ছে v0 √of xc - xl তার হোল স্কয়ার i0 স্কয়ার প্লাস i0 r তার
হোল স্কয়ার গেল। এখান থেকে এইটাকেও সিমিলারলি আমি কম্পেয়ার করব এইটার সাথে, যে এখান থেকে আরেকটা লাইন এখানে অ্যাড করতে পারবো যে v নট ইকুয়াল টু এখান থেকে i নট হোল স্কয়ার কমন যায়, বাইরে i নট হয়ে যাবে, আর ভিতরে পড়ে থাকবে হচ্ছে xc মাইনাস xl এর হোল স্কয়ার প্লাস r স্কয়ার। এই যে পুরো জিনিসটা থাকলো সেইটাকে হচ্ছে আমরা z দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, যে z এর থ্রুতে এই যে এর যে z এরও z থাকবে এন্ড এরও কিন্তু একটা পরে phi থাকবে, ঠিক আছে? এরও z থাকতেছে, এরও phi থাকতেছে, এর যে z থাকতেছে এর z টা আমি এখানে কেস 2 দিয়ে লিখি, কেস 2 যে z থাকতেছে কেস 2 z ইকুয়াল টু আমার পড়বে হচ্ছে √of xc মাইনাস xl তার হোল স্কয়ার প্লাস r স্কয়ার। এই পার্টটা বুঝতে পারছিস? এখানে xc মাইনাস xl আর এখানে xl মাইনাস xc কেন হচ্ছে, ঠিক আছে? এটা শুরুতেই তোকে যখন সার্কিট দেওয়া থাকবে সার্কিটের ভ্যালুগুলো বের করি তুই বুঝতে পারবি যে ওভারঅল গ্রাফটা আমার এদিকে টানবে না ওভারঅল গ্রাফটা আমার এদিকে টানবে। এইবার এর যে ইকুয়েশনটা হবে এর ইকুয়েশনটা একটু কিন্তু আলাদা হবে, কারণ এর ইকুয়েশনটা এর থেকে ফাই অ্যাঙ্গেল কি আছে পিছনে আছে, মানে এখানে আমার 5 ডিগ্রি মাইনাস করতে লাগবে, মানে এইখানে যেটা থাকবে এইখানে আমার যে v এর ইকুয়েশনটা হবে এইখানে v এর ইকুয়েশনটা হবে v অফ t ইকুয়াল টু v নট sin ওমেগা t মাইনাস অফ 5, কারণ এটা ওভারঅল এর থেকে নিচে আছে। এই যে v নট আছে এই v নটটা এটা হচ্ছে পুরোটা কেস 2 এর আন্ডারে পড়তেছে, হ্যাঁ? এই যে v নট আছে এই v নট কে তুমি লিখতে পারবা হচ্ছে i নট z, আর যেখানে এই z এর যে ভ্যালুটা আছে z এর এই ভ্যালুটা এখানে পুট করব। তো phi যেটা আছে এরপরে phi টা ডিরাইভ করতে লাগবে, phi এর ডিরাইভ কি হবে? সিমিলারলি এইখানেও phi আমার, যে এইখান থেকে যদি আমি একটা ড্র করি তাহলে এইখানে phi টাও আমার হাইট বাই বেসই থাকতেছে, তো হাইট বাই বেস যখন থাকতেছে তো phi ইকুয়াল টু আমি tan ইনভার্স, এবার এখানে একটা জিনিসই চেঞ্জ হবে সেটা xc মাইনাস xl বাই r, ঠিক আছে? এটা হচ্ছে phi এর ভ্যালু যেটা আমাকে ওইখান থেকে মাইনাস করতে হবে। কোশ্চেন যখন দিবে তোমাকে দেখতে লাগবে কোনটার ইকুয়েশন দেওয়া আছে। এইখানে পাঁচটা জিনিস টোটাল থাকলো 1 2 3 4 আর এই যে 1 5, পাঁচটা জিনিসের মধ্যে যে কোনো ইকুয়েশন তোকে কোশ্চেনে দিয়ে রাখতে পারে। তো কাজ কি করবি, আগে এই v অফ এইটা বাদ দিয়ে 3 অ্যাক্সিসের গ্রাফটা বানাবি, 3 অ্যাক্সিসের গ্রাফ বানাবি, তারপরে তুই সেখান থেকে কি করবি, গ্রাফ বানানোর পরে xl এন্ড xc-টা বানাবি, যে xl আর xc-টা বানাবি না, xl আর xc এর ভ্যালুটা বের করবি। ভ্যালুটা যখনই বের হয়ে গেল তাহলে তুই আইডিয়া পাই যাচ্ছিস যে এখন গ্রাফটা এদিকে লিড করবে না এদিকে লিড করবে, এটুকু হলো। তারপরে দেখতে লাগবে যে কোন ইকুয়েশনটা দেওয়া আছে। সাপোজ তোকে i এর ইকুয়েশন দেওয়া আছে, তার মানে এই পজিশনটা দেওয়া আছে। সাপোজ v অফ r দেওয়া আছে, তার মানে এই পজিশনটা দেওয়া আছে। তারপরে v অফ l দেওয়া আছে, তার মানে এইটা আর c মানে এইটা। তুই তোর পজিশন বুঝে গেলি, তারপরে এখন সেখান থেকে বাকি যে জায়গাগুলো আছে সেগুলোতে যেতে। যদি এইটা দেওয়া থাকে তো -π/2 করে এখানে চলে আসবি, তারপরে এইখান থেকে +5 -3 বাকি যা যা আছে একটা, মানে চেষ্টা করবি যে কোনো পজিশনে থাক, চেষ্টা করবি এই পজিশনটাতে এই লাইনটাতে আসা। এই লাইনটাতে আসলে কি হবে, তোর বাকি প্রত্যেকটা লাইনে যেতে সবথেকে বেশি সুবিধা হবে। মোটামুটি ক্লিয়ার হয়েছে? আর আরেকটা জিনিস, এগুলো দুইটা কেস হলো, কেস 3 থাকে, কেস 3টা লাস্টে করব। কেস 3 তে কি হচ্ছে যে xl আর xc এর ভ্যালুটা সমান হয়ে যাবে। তাহলে xl আর xc এর ভ্যালুটা সমান হলে কি হবে, ওটা 0 হয়ে যাবে। তখন সার্কিটের মধ্যে xl বা xc কি কোনো গ্রাফের পার্ট থাকবে? তো পুরো গ্রাফটাকে কে কভার করবে? রেজিস্টর। তো তখন ওই গ্রাফটা হচ্ছে পিওরলি রেজিস্টিভ গ্রাফ হয়ে যাবে, সেটা হচ্ছে রেডিওতে ইয়ে করতে হবে। রেডিও দেখছো? কেউ রেডিও দেখো ইউজ করছিস কেউ? যাই হোক, ওই রেডিওর যে ফাংশনটা আছে ওইটা হচ্ছে পিওরলি এটার মধ্যে মেইন থেকে কি তোলার আছে, তো যদি তোলার আছে তারপরে এখান থেকে আমরা